হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ মিনি ব্লগ। দিনটা ছিল বৃহস্পতিবার। দেরি না করে ঘুমের পর একটা বড় সড়ো হাই তুলে চলে এলাম দাঁত মাজতে। দাঁত মাজার আগে একটু চোখে মুখে জল দিয়ে পরিষ্কার হয়ে শুরু করলাম দাঁত মাজা। আজকে আমি এমন দাঁত মাজবো যেন আমার সব কটা দাঁত খুলে হাতে চলে আসে। ঘষছি না, খুললো না। এরপর ভালো করে ঘষাঘষি মোচামুচি করে ভদ্র ছেলের মতো এসে বসলাম বিছানায়। হ্যাঁ, এরপর খাবো আমি তুলসী দুফোঁটা। এই রে, এই বাবা যা, এই দু ফোঁটার বদলে তো অসংখ্য ফোঁটা পড়ে গেল। এরপর কি করব ভাবছি। ইয়েস, তারপর মনে পড়লো, হ্যাঁ, চা খেতে যাব। তাই ঝটপট বিছানা থেকে উঠে সাপের মতো এঁকে বেঁকে যাচ্ছি চায়ের দোকানে। কিন্তু বাইরে বেরিয়ে দেখি হেভি হাওয়া হচ্ছে। তাই চিন্তা ভাবনা না করে টুপিটা পরে নিলাম। এই রে, আরে এই রে, টুপিটা ছোট হয়ে গেল নাকি আমার মাথাটা বড় হয়ে গেল কে জানে। যাই হোক, অবশেষে পৌঁছালাম চায়ের দোকানে। তারপর চলে এলাম খাবারের খোঁজে। কি খাবো? আরে না, এই প্লেটটা খাবো না। এই প্লেটের নিচে যে কৌটোয় খাবারটা আছে আমি সেটাই খাবো। এই কৌটোর মধ্যে আছে বাচ্চা বুড়ো ছুড়ো হুড়ো সকলের ইমোশন, বাপুজি কেক। দোকানদারের কাছ থেকে বাপুজি কেকটা নিয়ে শুরু করলাম খাওয়া। এটাকে এক নিঃশ্বাসে খেয়ে তবেই থামবো। হেব্বি খিদে পেয়েছে। না, গলায় গেল আটকে। তাই একটু জল খেয়ে আবার লেগে পড়লাম। সাব্বাস বেটা। ভাবলাম এক নিঃশ্বাসে এটাকে খাবো, তা আর হলো না। শেষে এইটুকুই, ভেতরে আর ঢুকছে না। কি করি, ফেলে দেবো? না, নিজের উপার্জনের টাকায় কেনা, ফেলে দেওয়া যাবে না। তাই কপাট করে মুখে দিলাম পুড়ে, আর দোকানদারের মগের ফ্রি জল দিয়ে নিলাম গিলে। তোমরাও কেউ নষ্ট করবে না, এইভাবেই সবাই খেয়ে ফেলবে। ভাবছি, খাওয়া তো হলো, চলে যাব? যে জন্য দোকানে আসা সেটাই তো খাওয়া হলো না। ও দোকানদার, চা দাও। ও দোকানদার, ও বাবা, এটা দেখছি এখনো চা ফুটছে। কি আর করা, গালে হাত দিয়ে বসে থাকি। কখন চাপাই, এই তো পেয়ে গেলাম গরম গরম চা। এ তো ধোঁয়া ওঠা চা। তাহলে ফু দিই। ফু 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 দিয়ে একটু ঠান্ডা হতেই গ্লাসে গিলে খাওয়া কাকে বলে আজ দেখিয়ে দেব। এইভাবেই চা খেতে হয়, বুঝলে? খাওয়া দাওয়া শেষ, এবার দিতে হবে টঙ্কা। দেখি পার্শ্বে ফুটো কানা করি কি আছে। আরে বাস, আমি তো 110 টাকার মালিক। 10 টাকা দিয়ে দোকানদারকে চায়ের দাম মিটিয়ে দিলাম। তাহলে যাই। জানি তোমরা কি ভাবছো, দোকানদারের কেকের দামটা নিতে ভুলে গেছে, তাই তো? না, কেকের দামটা আমার একটা বন্ধু দিয়ে গেছে। যাকে এবার তাহলে যাওয়া যাক। বাহ, সকালটা কি সুন্দর স্নিগ্ধ, তাই না? আরে, সকালের মতো আমার জীবনটাও যদি এত সুন্দর স্নিগ্ধ হতো তাহলে কত ভালোই না হতো। জানি হবে না, তাহলে আজ এইটুকু। দেখা হবে পরের কোনো মিনি ভাগে। টাটা, বাই বাই। আবার যেন দেখা পাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।